দীঘা দীঘা হলো একটা শান্তির জায়গা। কলকাতার এই ব্যস্ত জীবন থেকে কোনো একটা জায়গায় গিয়ে ভালো সময় কাটানোর জন্য এবং মন ভালো রাখার জন্য একটা ভালো জায়গা হলো দীঘা। কলকাতা এবং কলকাতা আশেপাশে এরিয়ার মধ্যে সবথেকে একটা ভালো যদি পর্যটন কেন্দ্র হয় সেটা হচ্ছে দীঘা। দীঘায় কিন্তু এখন অনেক হোটেল বেড়েছে, সাথে কিন্তু মানুষের ভিড়ও অনেক বেড়েছে। তার পাশাপাশি মানুষের কিন্তু এখন ভালো হোটেলে থাকার চাহিদাও বেড়েছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বাজেট ফ্রেন্ডলি সুইমিং পুল হোটেল, যেটাতে কিন্তু আপনারা এসি নন এসি দুটোই পেয়ে যাবেন, যার মধ্যে থাকবে ফ্যামিলি হোটেল, 2 বেড 4 বেড সব কিছু। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি 114 এতে। এই হচ্ছে এটা একটা প্রিমিয়াম ফ্যামিলি রুম। এই দিকেও একটা বেড আছে, ওই দিকেও বেড আছে। আমরা তোমাদের দেখিয়ে দিই সব প্রথমে। আপনারা কিন্তু মোটামুটি এই বেডে 3 জন আরামসে থাকতে পারেন, যেহেতু ফ্যামিলি রুম। এখানে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড একটা বেবি নিয়ে আপনারা থাকতে পারবেন। এখানে হচ্ছে একটা টেলিফোন দেওয়া আছে, আর এই হচ্ছে ভিউ। একটা সুন্দর একটা ব্যালকনি দেওয়া আছে, অ্যান্ড সন্ধ্যেবেলা কিন্তু এই ব্যালকনিগুলোতে লাইট থাকে। এখানে লাইটের সুইচ আছে। এই হচ্ছে ব্যালকনি, পুরো একদম রোড সাইড, একদম রোড সাইড। এখানে একটা টিভি আছে, আর এখানে একটা ফ্যান আছে, আর প্রত্যেকটা রুমে কিন্তু সেন্ট্রাল এসি। এদিকে একটা এসি আছে, আর ওই দিকে আরেকটা এসি আছে। এই আরেকটা হচ্ছে বিছানা, এই আরেকটা এসি, আর এখানেও কিন্তু আরেকটা ব্যালকনি আছে। এই রুমে যেহেতু ফ্যামিলি রুম, সেহেতু 2টো টিভি দেওয়া আছে। আর এই হচ্ছে গিয়ে রুম। এখানে একটা সোফা দেওয়া আছে, সাথে টেবিল। এখানেও প্রত্যেকটা এখানে চার্জিং পয়েন্ট আছে, লাইট আছে, সব কিছু পেয়ে যাবেন। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে। এই হচ্ছে গিয়ে ওয়ার্ড্রপ। প্রত্যেকটা রুমে এগুলো থাকে। আর আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। মোটামুটি বাথরুমটা বেশ বড় আছে, বেশ বড়। আর এগুলো তো কমপ্লিমেন্টারি আপনাকে বলে দিয়েছি যে গিজার থাকবেই প্রত্যেকটা রুমে। আর এই হচ্ছে কি আপনার দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস, এখানে কিন্তু আপনাদের এই রুমে আপনাদের চা করার জন্য এটা দেওয়া থাকবে। এই হচ্ছে পুল এরিয়া। আপনারা দেখুন পুল এরিয়াটা সুন্দর একটা পুল এরিয়া আছে। আর এটা কিন্তু আছে পুরো আমাদের হোটেলের পুরো মিডিল, বাইরে কোনো সিস্টেম নেই। এটা হোটেলের পুরো ভিতরে আছে। আর দেখে নাও তোমরা। আর এইটা হচ্ছে কি এখানে আছে বড়দের জন্য, আর হচ্ছে না, আর এইদিকে আছে একটা বাচ্চাদের জন্য আছে। বাচ্চাদের জন্য পুলের এরিয়া আছে, এখানে বড়দের জন্য আছে। আর যার নিয়মকানুন সেগুলো হচ্ছে মোটামুটি সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত আপনারা এই পুলে ইউজ করতে পারবেন। আর যে ড্রেসগুলো আপনারা সবাই জানেন, মোটামুটি সিনথেটিক ড্রেস আপনাকে পরে আসতে হবে এই পুলের মধ্যে। আর ওখানে 2টো সিটিং এরিয়া আছে, আপনারা এখানে বসতে পারবেন, বসে ইউজ করতে পারবেন। এইখানে হচ্ছে গিয়ে শাওয়ার রুম আছে, ডান দিকে শাওয়ার রুম আছে। এইখানে রুমটা দেখুন, এখানে একটা ফিমেল আছে, এটা ফিমেল আছে, হচ্ছে গিয়ে শাওয়ার আছে। মোটামুটি একটা ভালোই বড় আছে। চলুন এবার আমরা এই হোটেলের রেস্টুরেন্টটা দেখে নিই। আপনারা কিন্তু রুমে বসে বসে এই রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে পারবেন, কিংবা আপনারা কিন্তু এখানে এসে বসে খেতে পারবেন। এর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। এর মধ্যে সুন্দর লাইটের ডিজাইন করা আছে, এবং টেবিলের মধ্যে একটা ফুলের বুকে দেওয়া আছে। জাস্ট অসাম লাগছে অ্যাম্বিয়েন্সটা। দাদা আমরা এবার কত নম্বর রুমে যাচ্ছি? আমি এখন 206 নম্বর রুমে যাচ্ছি। আচ্ছা, আপনার নাম কি আছে দাদা? অসিত রায়। আপনি এখানে কি কাজ করেন? আচ্ছা আচ্ছা, চলুন। আচ্ছা, আমরা এবার চলে এসেছি 206 নম্বর রুমে। তো এই রুমের সাইজটা আপনাদের দেখিয়ে দিই। মোটামুটি এখানে একটা ডবল বেড আছে। লোকেশনটা এতটাই সুন্দর যে এখান থেকে তোমার হেলিপ্যাড মাঠটা দেখতে পারবে। আর এই রুম থেকে এত সুন্দর একটা ভিউ, বাস স্ট্যান্ড প্লাস হেলিপ্যাড মাঠ। আর ওয়াশরুমটা আমি আপনাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটা প্রত্যেকটা রুমে আপনারা গিজার পেয়ে যাবেন, আর ওয়াশরুম মোটামুটি পরিষ্কার আছে। 201 নম্বর রুম। তো রুমটা হচ্ছে এরকম, সাইজটা তোমরা দেখে নাও। আর এখানে সামনে একটা ব্যালকনি আছে। এই হচ্ছে ব্যালকনি। সামনে তোমরা একদম রুমের সামনে একদম একটা ব্যালকনি পেয়ে যাবে। ব্যালকনিটা বেশ বড় আছে, তোমাদেরকে দেখিয়ে দিই ব্যালকনিটা। আর এই হচ্ছে ব্যালকনি। এখানে নিচে গাড়ি পার্কিং আছে, আমার বাইকটা ওই নিচে দেখা যাচ্ছে। বেশ বড় ব্যালকনি। আর এখানে লাইটও ব্যবস্থা করা আছে। রাতের বেলা তোমাদের একটা ক্লিপ দেখিয়ে দেবো আমার রুম থেকে। এই হচ্ছে ব্যালকনি।
এখানে একটা টিভি আছে, সেটটপ বক্স আছে, এখানে একটা সোফাও দেওয়া আছে। এখানে তোমার মোটামুটি দুজন বসতে পারবে। আর একটা সব থেকে ভালো পার্ট, এখানে একটা ছোট্ট ফ্রিজ দেওয়া আছে, যেখানে তোমরা ছোটোখাটো জলের বোতল বা অন্যান্য জিনিসপত্র রাখতে পারবে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এই একটা মিরর আছে। এই হচ্ছে ওয়ার্ড্রপ, মোটামুটি ভালোই বড় সাইজ আছে ওয়ার্ড্রপটা। আর তোমাদের আমরা একটা বাথরুমটা মোটামুটি দেখিয়ে দিই। ওয়াশরুমে তোমরা এই হচ্ছে মেন ওয়াশরুম, গিজার পেয়ে যাবে, আর এই বাথটব, আর এই পেন আছে। মোটামুটি তোমরা সাবান, শ্যাম্পু সবই পেয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি ভালোই বড় আছে, পরিষ্কারও আছে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি 407-এ। দিস ইজ দ্য ফ্যামিলি রুম, 4 বেড আছে। এখানে এত সুন্দর একটা ভিউ আছে, সামনে একটা ব্যালকনি আছে, আর ব্যালকনি থেকে আমরা দেখতে পাচ্ছি হেলিপ্যাড গ্রাউন্ড। এখানে বাস স্ট্যান্ডও আছে প্লাস হেলিপ্যাড গ্রাউন্ড। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আর মেন ওয়াশরুমটা আমাদের দেখিয়ে দিই। আর এর ওয়াশরুমটা কিন্তু খুবই ভালো, অন্যান্য যে রুমগুলো আপনারা দেখিয়েছি তার থেকে এর ওয়াশরুমটা আরও ভালো। এখানে একটা গিজার দেওয়া আছে, প্রত্যেকটা রুমে আপনারা গিজার কিন্তু পেয়ে যাবেন। আমরা এখন যাচ্ছি কনফারেন্স রুম। এখানে কিন্তু একটা বেশ বড় কনফারেন্স রুম আছে। তো আমি ম্যানেজারকে বলবো যে কনফারেন্স রুম সম্বন্ধে কিছু বলার জন্য। এখানে আমরা গ্রুপ মিটিং, প্রোগ্রাম, কোনো অ্যানিভার্সারি প্রোগ্রাম এগুলো আমরা করিয়ে থাকি, এবং বার্থডে পার্টি কোনো সেরিমনি হলে সেগুলো আমরা এখানে করে থাকি। এবং এখানে আমরা পুরো সেটআপ দিয়ে, এই যে টেবিল চেয়ারগুলো আছে পুরো সেটআপ দিয়ে এগুলো সাজিয়ে আমরা এই কাজগুলো করিয়ে থাকি। নিচে ডেসক্রিপশানে আমি এই হোটেলের নাম্বার দিয়ে দেবো, তুমি কিন্তু দাদাকে ফোন করে এই কনফারেন্স রুমের যা রেট আছে তোমরা জেনে নিতে পারো। তো সেই সিজনের টাইমটা কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত থাকে? অ্যাকচুয়ালি দীঘা মানে একটা টুরিস্ট প্লেস হয়ে গেছে। এখানে কোনো সিজন বলে আর অফ সিজন বলে নেই। সবসময় এখন দীঘা এতটাই পপুলার হয়ে গেছে, সবসময় দীঘাতে মানুষজন আসেন। এবং এখানে আমাদের যে নতুন আবার জগন্নাথের একটা মন্দির হচ্ছে, ওটা একটা অ্যাট্রাকশন। আমাদের এখানে যেরকম একটা ছোট সায়েন্স সিটি পার্ক আছে, তারপরে ঢেউসাগর পার্ক আছে, এবং পার্কগুলো এত সুন্দর বানিয়েছে। তো এখানে ভ্যাকেশন বা সিজনাল বলে কিছু নেই, সবসময় আছে। তবুও একটা যেমন স্কুল ছুটি থাকলে, পূজা ওকেশনে, ঈদের সময়, হোলির সময়, এইগুলোতে হচ্ছে মোটামুটি একটা সিজন টাইম ধরা হয়। আর নর্মালি এভরি মানে 12টা মাসই আমাদের শনি রবিবার ফিক্স টাইম, এই দুটো দিন আমাদের সবসময় রেট হাই থাকে। এবারে আমরা দেখে যখন যেমন অকুপেন্সির উপর ডিপেন্ড করে রেট সবসময় ফ্লাকচুয়েট হতে থাকে। যে রুম আমরা 1500 প্লাস জিএসটি তে ছাড়ি, সেই রুম সময় আমরা 1300-তেও দিয়ে দেবো। আবার কখনো ফাঁকা থাকলে মোটামুটি অফ সিজন গুলো সেই রুম আবার কোনো সময় আমাদের 2500 হয়ে যায়। আর আমাদের রুমের কোয়ালিটি অনুযায়ী, সার্ভিস অনুযায়ী আমরা সব রকমই রুম প্রোভাইড করে থাকি। এটা অ্যাকচুয়াল হচ্ছে আমাদের যে ডিএসডিএ বিল্ডিং, দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি, ওটাই অ্যাকচুয়ালি আমাদের জাহাজবাড়ি। ওখান থেকে সোজা হেলিপ্যাড গ্রাউন্ড বলে এখানে একটা মাঠ আছে, ওই দিকে আসতে হবে আপনাকে। ওখান থেকে আমার হোটেলে আসতে গেলে ওয়াকিং ডিস্টেন্স 4 থেকে 5 মিনিট লাগবে, এবং ওইখান থেকে উল্টো দিকে আপনার সমুদ্রের দিকে যেতে গেলে ওয়াকিং ডিস্টেন্স 4 থেকে 5 মিনিট। আমার চ্যানেলের নাম করে আছে, আমার ভিউয়ার্সদের আপনি কি ডিসকাউন্ট দেবেন বা কি ফ্যাসিলিটি দেবেন? আপনার নাম করে বা আপনার ইউটিউবের মধ্যে যদি আসে, আমি তাকে মোটামুটি 10 to 15% রুমের উপর ডিসকাউন্ট দিই। থ্যাংক ইউ। আর আমি এই হোটেলের লোকেশন, দাদার নাম্বার বা হোটেলের নাম্বার আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ফোন করে আপনারা একবার হোটেল বুকও করতে পারবেন। আচ্ছা, বুক করার জন্য মোটামুটি কত টাকা মানে অ্যাডভান্স করতে হবে? আমাদের যে রুম রেন্টটা হবে তার 30% হচ্ছে পে করতে হবে। পে করলে তাকে আমরা বুকিং স্লিপ বা বুকিং ভাউচারটা পাঠিয়ে দেব। ঠিক আছে। অনলাইনে আপনারা পেমেন্ট নেন তো? হ্যাঁ, অনলাইনে পেমেন্ট নেন, এবং আমরা হচ্ছে গোয়াইবো বা মেক মাই ট্রিপ থেকে অনলাইনেও বুকিং করা যায়। কেউ যদি ডিরেক্টলি ফোনে বুকিং করতে যায়, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি আপনাদের নাম্বার নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কল করে নেবেন এনাদেরকে। ওকে, থ্যাংক ইউ।